এক নম্বর উপদেশে লোকমান আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। এক নম্বর উপদেশ লোকমান তার সন্তানকে দিচ্ছে। এই উপদেশগুলো যদি আমরা আমি যে কয়টা উপদেশ বলবো, এই উপদেশগুলো যদি আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে আমাদের সন্তানকে দিতাম, তাহলে সন্তানগুলো আজকে এরকম পরিস্থিতি হতো না। অধিকাংশ জায়গা দেখেন মৃত্যুর পরে সন্তানের মারামারি ভেজাল হচ্ছে না। এই জন্য লোকমান আলাইহিস সালাম উপদেশ দিচ্ছিলেন, আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করতে পারবে না। কেন শিরক করতে পারবে না? আমি আল্লাহ তাআলার কথাগুলো অনেকবার আপনাদেরকে বলেছি। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে কেন করবেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম বলছে, ও আমার ছেলে, শিরক হচ্ছে এত বড় জুলুম, এত বড় অন্যায়, যা আল্লাহ তাআলা কখনো তোমাকে ক্ষমা করবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 6 নম্বর সূরা আনফালের 82 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, الذين آمنوا ولم يلبسون إيمانهم بظلم। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান এনেছে, আমার বান্দাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং ঈমান আনার পরে এই ঈমানের সাথে একটুও জুলুম করে নাই, খারাপ কাজ করে নাই, শিরক করে নাই, কলুষিত করে নাই, তারাই হচ্ছে মুমিন। আল্লাহু আকবার। তারাই হচ্ছে মুমিন। ঈমান আনার পরে এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীদের মধ্যে একটা চিন্তা পড়ে গেল, এমন কোন ব্যক্তি আছে যে তার ঈমানের সাথে খারাপ কাজ করে নাই, ঈমানের সাথে কলুষিত করে নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলল, ও আমার কলিজার সাহাবীরা, তোমরা কি জানো না, তোমরা কি শোনো নাই, লাইসা যালিকা ইন্নামা হুয়া শিরকু ওয়া লাম আলাম তাসমাউনা কুলু লুকমান। ও আমার সাহাবীরা, তোমরা কি শোনো নাই, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, যেই ব্যক্তি আল্লাহর সাথে কোনো শিরক না করে। সাহাবীরা মনে করেছিল ঈমানের সাথে